গুড মর্নিং গাইজ। আজকে চলে আসলাম আরও একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে। দেখুন সকাল সকাল আমার ছেলে বই পড়তে দিয়েছি, ও বই ছেড়ে ছেড়ে খাচ্ছে। ও বলছে যে পড়ার থেকে ডাইরেক্ট যদি খেয়ে নিই তাহলে আমার মুখস্থটা ভালো হবে। আমি ওকে বারণ করেছি যে তুই বই খাবি না, তবুও ও বই খাচ্ছে। এই যে ভালো করে বললেও শোনে না, বকা দিলেও শোনে না। তো বকা দিয়েও দেখেছি, ভালো করে বলেও দেখেছি। মানুষ নিজের হালে ছেড়ে দেওয়াতেই বেশি কমফোর্টেবল। তো আজকে একটা বিষয় ছিল, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছিলাম, সেটা হলো আমি আজকে একটা অসাধারণ স্বপ্ন দেখেছি। স্বপ্ন ও বইটা খাচ্ছে, খেয়ে আবার সেটা আমাকে দেখাচ্ছে। তো স্বপ্নটা হলো, আমি দেখছি আমি মিশরের পিরামিডের সামনে দাঁড়িয়ে ভ্লগ করছি, সেলফি নিচ্ছি। অসাধারণ এক ঐতিহাসিক মুহূর্ত। তো এমনিতে আমি প্রচুর দেশ ঘুরেছি, ঠিক আছে। তার এই যে পিনটা বেরিয়েছে, এখন এটা খাবে, ঠিক আছে। তো আমি আগে এটাকে করে দিই, বের করে দিই, তারপরে গিয়ে কথা বলছি আপনাদের সাথে, নাহলে বিপদ ঘটিয়ে দেবে। দেখুন, শুধু তো ভ্লগ করলে হবে না, দেখতে হবে আমার এই লেজ কাটা বাদর ছেলেটা কখন কি করছে, কারণ দায়িত্ব আমার, ছেলে আমার। যাই হোক, তো যেটা বলছিলাম, আমি স্বপ্ন দেখছি আমি মিশরের পিরামিডে গিয়ে, মানে পিরামিডের সামনে গিয়ে ফটো তুলছি, ভিডিও করছি। এক অসাধারণ ঐতিহাসিক মুহূর্ত। চুপ করো, কথা বলতে দাও। খুব দুষ্টু, কথা বলতে দেয় না, আমাকে প্রচণ্ড হিংসা করে। আমি যে কথা বলবো, ব্লগ করবো, সেটাও চায় না। তো যাই হোক, তো হঠাৎ করে দেখছি আমার ছেলে এসে বলছে, মা আমি হাগু করেছি। আমি বললাম যে মিশরের পিরামিডের সামনে এসেও তোকে হাগু করতে হলো? বললো মা নেচার্স কল, এটাকে তো আমি কিছুভাবে মানে অ্যাভয়েড করতে পারবো না, তো করে ফেলেছি। এই যে বই পড়ছে, ঠিক আছে, হয়ে গেল। কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ও মায়ের পয়সাকে পয়সা বলেই মনে করে না। কি হবে এই ছেলেটা, কি ওর ভবিষ্যৎ? তুমি কি বই খাচ্ছ? বই এক টুকরো খেয়ে ফেলেছিল। যাই হোক, তো যাই হোক, আমি বললাম তুই মিশরের পিরামিডের সামনে এসেও হাগু করলি? তা বললে হ্যাঁ করেছি। কি করব, নেচার্স কলকে আমি আটকাতে পারিনি। তো যেহেতু আমি ডাইপার সঙ্গে নিয়ে চলাফেরা করি, তাই আমার অতটা টেনশন হয় না। পথ চলতে গেলে এই ডাইপারটা আমাকে সাথে নিয়ে যেতে হয়, কারণ ওটাই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো যাই হোক, তাই বললাম চল তো ডাইপারটা চেঞ্জ করে দিই। তো ডাইপার ধরে যখন টানাটানি করছে, হঠাৎ করে দেখলাম আমার ছেলে বিরক্ত হয়ে আমার মুখে একটা ঘুষি মারলো। তখন আমার ঘুমটা ভেঙে গেল, যে ও আচ্ছা, তার মানে আমি ঘুমোচ্ছিলাম। আসলে দেখুন, পৃথিবীর অনেক দেশ আমি ঘুরেছি, শুধু মিশরটাই আমার এখনও পর্যন্ত ঘোরা হয়নি। ওখানে আমি খুব তাড়াতাড়ি যাব, আশা করছি এই বছরের শেষের দিকে আমি চলে যাব, সমস্ত প্রসেসিং চলছে। তো যাই হোক, মিশর থেকে ডাইরেক্ট আমি কি করে বাড়িতে চলে আসলাম বুঝতে পারলাম না, এক ধাক্কায়। তো ব্যাপারটা খুব শকিং। তো ছেলে বিরক্ত হয়ে বুঝিয়ে দিল যে তুমি স্বপ্ন দেখছিলে, দেখো তার মধ্যে আমার হাগুমুতুকে ইনক্লুড করে তুমি আমার ঘুমটা কেন 12টা বাজিয়ে দিলে। আমি বললাম ঠিক আছে চল, এবারের মতো ক্ষমা করে দে। তো এইভাবে অসাধারণ একটা স্বপ্ন দিয়ে আমার আজকে সকালটা শুরু হলো, তাই ভাবলাম আপনাদের সাথে অবশ্যই করে শেয়ারটা করে দিই। তারপরে দেখা যাক এরপরে আমি কি করি না করি। তো আজকে আর সেরকম কিছু ব্যস্ততা নেই, কাজকর্মও নেই, টুকটাক যা আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। জানি আমার এই ব্লগ দেখতে আপনারা খুব ভালোবাসেন, আপনারা জাস্ট বসে থাকেন দেখার জন্য, তাই কোনো কন্টেন্ট না পেলেও আমি চলে আসি আপনাদের সাথে গল্প করতে। তাই ভাবলাম আজকের এই স্বপ্নটাই আপনাদের সাথে শেয়ার করে নিই, আশা করি আপনাদের ভালো লাগবে। এর পরের পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ ভালো থাকবেন, টাটা। তো আজকে আমি নিয়ে চলে আসলাম আমার কম কষ্টের দুপুরের রান্নাবান্নার এপিসোড। তো আজকে দুপুরে যেমন করেছিলাম একারি ভাত, তার সাথে ছিল এটা হলো একটা মাংস, যেটা লিকুইড ফর্মে, সেটা হলো হরিণের মাংস। আপনারা কখনো চোখে দেখেননি, দেখবেনও না। আর তার সাথে ছিল একটু সবজি ভাজা। তো তারপরে আমি চলে আসলাম সন্ধেবেলাতে। গুড ইভিনিং গাইজ। তো আমি আবার সন্ধেবেলা চলে আসলাম আপনাদের সাথে কিছু জ্ঞানের ভান্ডার নিয়ে। তো আজকে আমি চা করছি, দেখুন প্রতিদিন চা দেখায়, আজকে চা করা দেখাবো। দেখুন আমি চা করতে পারি, সবসময় আমি লক্ষ্মী দিয়ে চা করে এমনটা নয়, কখনো কখনো আমি নিজেও চা করি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দুপুরবেলা মোটামুটি
ঘুম ভালো মতন ঘুম দিলাম। ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে না, ঠান্ডা তো মোটামুটি ভালোই পড়েছে, যাই ঠান্ডা নিরাময় করার জন্য একটুখানি চা খাই। তো চা বানাতে চলে আসলাম। আজকে নর্মালি রাতে আমি ভাতই খাই, কিন্তু এই যে মাঝে মধ্যে রুটি বানাই, যখন রুটিও খাই। রুটিটা বানিয়ে রেখে দিয়েছি। না, আমি বানাইনি, ওই যখন খুব আলসেমি লাগে তখন লোক হায়ার করি আমি রুটি বানানোর জন্য, তো সেরকমই একজন লোক এসে বানিয়ে দিয়ে গেছে, আমি খাবো। তো যাই হোক, সন্ধ্যাটা এইভাবে শুরু হলো। এই চা দিয়ে ফুটছে। ঠিক আমার ভেতরে যখন রাগ হয় তখন আমার রক্ত যেভাবে টকবক করে ফোটে, ঠিক চাটাও সেভাবে ফুটছে। তো আমি চাটা করে নিই, তারপর আমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখুন, চায়ের জল ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম দারুচিনি। শ্রীলঙ্কার একটা এক্সক্লুসিভ বাগান থেকে তুলে নিয়ে আসা সব থেকে দামি দারুচিনি। চায়ের মধ্যে একটু দারুচিনি না হলে আমার ভালো লাগে না। চিনির মধ্যে দেওয়া আছে। আমার এক বান্ধবী সুগার ড্যাডি আছে, তার কাছ থেকেই সুগার ধার করে নিয়ে আসা হয়েছে। দেখুন, সুগার ড্যাডি মানে অনেক রকমের মিনিং হয়, আপনি উল্টো পাল্টা কিছু ভাববেন না, ঠিক আছে? সুগার ড্যাডি মানে লোকে খারাপ ভাবে, আসলে এই সুগার ড্যাডি সেই সুগার ড্যাডি নয়। এই সুগার ড্যাডি হলো 5 বাচ্চার ড্যাডি, কিন্তু উনি সুগার বিক্রি করে, আমার বান্ধবীর পরিচিত। তো তার কাছ থেকেই সুগার নিয়ে আসা। কারণ দেখো, সুগার ড্যাডি নিয়ে মানুষের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমি ভেঙে দিলাম। তো দারুচিনি দিয়েছি, চাটা মোটামুটি ফুটে এসেছে, আর একটু ফোটাবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ব্রাজিল থেকে নিয়ে আসা প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা। এই দেখুন, আমি চা করে নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম 1 কাপ হবে, কিন্তু 1 কাপ হয়নি। এই রাগ এত বেশি ফুটতে ফুটতে 1/2 কাপ হয়ে গেছে। ঠিক আছে, আমার চা আমার মতনই, রাগ একটু বেশি, অসুবিধা কিছু নেই। তো আমি চা পাতা দেওয়াটা, মানে পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখালাম না, কারণ এতে ইনকাম ট্যাক্সের রেট পড়ে যেতে পারে, কারণ বুঝতেই তো পারছেন সব হাইফাই জায়গার থেকে জিনিসপত্র নিয়ে আসা। তো যাই হোক, আমি একটা বিস্কুট ভিজিয়ে এর মধ্যে খাবো। ভালো হয়েছে চাটা। তো যেটা বলছিলাম, তো সন্ধেবেলা দারুচিনি দিয়ে চা খেয়ে মুডটা আমার ফ্রেশ হয়ে যাচ্ছে। তো আজকে এই ছিল আমার রুটিন। মোটামুটি সেরকম একটা চাপ নেই, চাপবিহীন জীবন। এইভাবেই তো থাকতে ভালো লাগে, বলুন? জীবনে যত চাপ তত সমস্যা। যখন যেখানে থাকবেন তখন সেই পরিস্থিতির সাথে একেবারে মানিয়ে গুছিয়ে নেবেন না। মানিয়ে গুছিয়ে কারা নেয়? যাদের জীবনে কোনো গোল নেই। জীবনে একটা গোল রাখুন, কারণ চতুর্ভুজ বা ত্রিভুজ আপনি রাখতে পারবেন না, তাই গোলটা রাখাই মেন পারপাস হোক। তো যাই হোক, যেমন আছেন তেমন থাকুন, যেটা মন চায় সেটা করুন। আর ওই যে গতকাল বলেছিলাম, যে যা করে করতে দিন, পরের ছেলে পরমানন্দ। যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আপনি আনন্দ করুন, আনন্দ করাটাকে জীবনের মোটো বানান, এইভাবেই চলুন। তো আজকের মতো চা খেতে খেতে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন ব্লগে আগামীকাল। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। টাটা।